আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালগোনা কফি। বর্তমান সময়ে ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছে এই কফিটা, যার কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই ভাইরাল হওয়া কফি রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে যারা কফি অনেক বেশি স্ট্রং খেতে পছন্দ করেন তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম পানি। আর যারা ফোমটা অনেক বেশি থিক করতে চান তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই কফিটা তৈরি করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে এই কফিটাকে শুধু এরকম ঘুটে যেতে হবে, তাহলেই একটা সময় যায় কফিটা ফোমে পরিণত হবে। তবে আমি আপনাদেরকে করে দেখাবো আজকে ইলেকট্রিক হ্যান্ড মিক্সচার দিয়ে, যেটাতে সময় খুবই কম লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন সেক্ষেত্রে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। তো যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড মিক্সচারটা নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। নর্মালি আমরা হুইপ ক্রিম যেভাবে বিট করি সেভাবে আসলে এই কফিটাকে বিট করে নিতে হবে, এবং বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন এটা ফোমে পরিণত হবে। ইলেকট্রিক হ্যান্ড মিক্সচার দিয়ে এটাকে বিট করলে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, এবং হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করলে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। যার কাছে যেটা আছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। এই তো এরই মাঝে বিট করতে করতে আমার কফিটা কিন্তু একদম ফোমে পরিণত হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই নড়াচড়া করছে না, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে না। তো এই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। হ্যান্ড উইক্স দিয়ে করলেও এরকম লাইট কালার এবং থকথকে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ঘুরতে থাকবেন। এখন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা গ্লাস মগ যে কোনো কিছুই নিতে পারবেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 টুকরো আইস কিউব। ডালগোনা কফিটা সাধারণত ঠান্ডা সার্ভ করা হয়, আপনারা চাইলে এখানে গরম দুধও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইস কিউবের মধ্যে ফ্রিজে থাকা ঠান্ডা লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই বিট করা কফির মিশ্রণ। তবে অতিরিক্ত কফির মিশ্রণ 1 কাপের মধ্যে ব্যবহার করবেন না। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বিট করা কফির মিশ্রণ 1 কাপ কফির জন্য যথেষ্ট। এই তো ফোমটা উপরে দেওয়ার পরে এইরকম ভেসে থাকবে, কারণ এটা যথেষ্ট ফোমি হয়ে গিয়েছে, এর জন্যই কিন্তু দুধের উপরে এটা ভেসে থাকবে। আর এটাই হচ্ছে ডালগোনা কফির বিশেষত্ব। এই তো তৈরি হয়ে গেল বর্তমান সময়ে ইন্টারনেটে ভাইরাল হওয়া বহুল জনপ্রিয় ডালগোনা কফি। এই কফিটার ফোমটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন পরিবেশন করবেন তখন সবকিছু একত্রে মিশিয়ে নিলেও কিন্তু হবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।